এই যে রাজাবাবু এসে গেছে, সে আবার একটুখানি হলো, রেস্ট হলো, চাবি খুলতে পারছে না, চিন্তা করো। আর চা খাচ্ছি। চলো চলো, আমি রেডি হয়ে গেছি, যাবো। রাজা এসে গেছে, একটু যাবো বজ্রবলির মন্দিরে। আর কালকে নীল আছে, কিছু টুকটাক কিনবো। যে আমার মেয়ের আবার ঠান্ডা লেগেছে, গলায় কাশি টাশি হয়েছে। মেয়ে সকালে গরম জল খাবে না, আমি 60 বছরের বুড়ি গরম জল খাচ্ছি, মধু খাই, ছোলা বাদাম খাই, সবই করে দিই। মধু খাবে না, সকালবেলা বলি মেয়েকে একটু মধু খেতে, জানো তো রাজা, মধু খাবে না। সকালবেলায় মধু খাচ্ছি। আর আমি মেয়েকে তাই বলছি, একটু করতে হবে না বলো তো, মেয়ে কথা শোনে না। এখন যাবো, একটু বেরোবো, আর কালকে নীলের জন্য অল্প কিছু আনবো। আর আজকে বজরঙ্গলের পুজো, জাস্ট প্রণাম করে আসবো, কিছু দেবো টেবো না, কারণ আমাদের তো 1 বছর কালো ওষুধ। আর মহাদেবকে একটু জল না ঢাললে নয়, সেই জন্য জল ঢালার জন্য একটুখানি যা কেনার কিনবো। আর ঠাকুরের কুটিকাটি জিনিস আছে, সেগুলো তোমাদের আসলে দেখাবো, যেগুলো কিনতে হবে। আর রাজা তো আমার সাথে আছে, আমার ভাই এসে গেছে। এই যে হাই হ্যালো বলো রাজা, কেমন আছো? গরমে গরমে সেদ্ধ হচ্ছে হাফায়। তো এখন আমি আর রাজা একটু বেরোই, বেরিয়ে কেনাকাটা করি, তারপর তোমাদের দেখাবো। তোমরা সবাই ভালো থেকো।